আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের ম্যাথ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যে অংশটুকু সমাধান করাবো সেটা হচ্ছে তোমাদের নিজে করে যে পাঠটা আছে বা আমরা যেটাকে অনুশীলনী বলে জানি, অর্থাৎ পৃষ্ঠা হচ্ছে 103 এবং 104। তাহলে চলো শুরু করে দিই। দেখো 103 পৃষ্ঠায় তোমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, অর্থাৎ সঠিক উত্তরের দিক দিয়ে। দেখো তাহলে 1 নম্বর কোশ্চেনটা যদি প্রশ্নটা যদি আমরা দেখি, দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে একটি সংখ্যার 50% 6 হলে প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটি কত। তাহলে দেখো এইটা বের করে একটা যদি তোমরা সাধারণ তোমাদের জ্ঞানটাকে খাটাও, তোমাদের আইকিউ যদি খাটাও, তাহলে দেখো একটি সংখ্যাটা কত আমরা জানি না, বলা হয়েছে তার ওই সংখ্যাটার, অর্থাৎ যে সংখ্যাটা আমাদের বের করতে বলা হয়েছে সে সংখ্যাটার 50% হলো 6। 50% কত? 6। তাহলে দেখো এখানে হিসাবটা করতে হবে 100% ধরে। তাহলে দেখো 50% যদি 6 হয় তাহলে 100% কত? 100% অবশ্যই ওই অজানা সংখ্যাটা 12 হবে। তাহলে এটাই এর উত্তর। কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা প্রসেস আছে। ধরো এখানে একটা সহজ, এখানে বলা হয়েছে যে 50% 6 হলে যখন 32% বলতো, 28% বলতো, তখন তো আমাদের ক্যালকুলেশন করাটা এরকম সহজ হতো না, একটু কঠিন হয়ে যেত। তাহলে এখন আমরা দেখবো যে এটা সহজ প্রক্রিয়া কিভাবে করা যায়, বা এই অঙ্ক করার একটা প্রক্রিয়া আছে, এটা আমরা এখন দেখো। দেখো এরকম যত অঙ্ক আছে, অর্থাৎ তুমি যখন করবে এখানে 60% বলুক বা 32% বলুক, এখানে সংখ্যাটা 6 এর জায়গায় ধরো অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে। এটার করার প্রক্রিয়াটা হচ্ছে এরকম, একটি সংখ্যা, এই সংখ্যাটি কত, সংখ্যাটাকে আমরা কদরে ফেলবো। দেখো এখানে আমরা এর সমাধানটা দেখাচ্ছি। ধরো যেহেতু এমসিকিউ আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো ধরো আমরা ধরেছি সংখ্যাটি অজানা সংখ্যাটি, ওই সংখ্যার 50% হলো কত? 6। তাহলে ক সংখ্যা যেহেতু ক ধরেছি, তাহলে ক এর 50% সমান কত? 6, তাই না? তো দেখো এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটাই ক যেটা বের হবে ওটাই উত্তর। তাহলে দেখো 50% মানে কি? 50% মানে হচ্ছে 50/100 ইকুয়াল 6। দেখো এই অঙ্কটা আমি একটু ডিটেলস ক্যালকুলেশনটা বুঝিয়ে দিব, পরবর্তীকালে এত ডিটেলস করাবো না। দেখো তাহলে এই ক অবশ্যই লব আছে, তাহলে লব এটা গুণ হবে। তাহলে দেখো 0.50 আর এখানে যেটা হবে ডিভাইডেড বাই 100। তাহলে দেখো যখন এরকম অঙ্ক থাকবে তখন দেখো যেহেতু তোমাদের যে ক্যালকুলেশন গুলো সাধারণত থাকে তার চাইতে একটু ব্যতিক্রম, একটু কঠিন। তাহলে দেখো এটার মনে মনে কি এক আছে না? তাহলে দেখো এখন এটাকে আমরা যেভাবে ক্যালকুলেশন করবো, এটাকে এরকম ক্রস গুণন করে দেবো বা আর গুণ করবো, হ্যাঁ এই যেভাবে। তাহলে দেখো আমরা এই ক × 50 একের সাথে যদি গুণ করি তাহলে কোনো কি হবে না, পরিবর্তন হবে না। দেখো আমি এখানে লিখতেছি, হ্যাঁ। তাহলে দেখো সেটা কি হবে ক। আর মনে রাখতে হবে যার মান আমি বের করবো তাকে অবশ্যই বাম পাশে রাখতে হবে। তাহলে দেখো ক × 50, আর এখানে দেখো যদি এটাকে গুণ করি তাহলে 100 × 6 হয়। তাহলে যেহেতু আমরা ক এর মান বের করবো, সংখ্যাটি বের করবো, তাহলে এখন 50 যেহেতু ক এর সাথে গুণাকারে আছে, তার মানে ওই পাশে গেলে কি হয়ে যাবে? ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এই 50 ভাগ, এখন আমরা কাটাকাটি করে দিলে হয় বা ভাগ করে দিলে হয়। দেখো তাহলে এটাকে যদি আমরা কেটে দিই, 50 দুগুণে 100, তাহলে 2 আর 6 কে যদি গুণ করে দিই তাহলে হয় 12। দেখো তাহলে কাঙ্ক্ষিত যে অ্যান্সার, তাহলে উত্তর হবে ক। দেখো প্রথম তোমরা কিভাবে আইকিউ একবারে 3 সেকেন্ডে অ্যান্সার বলে দেবে কিভাবে, সেটাও অর্থাৎ 50% মানে 6, তাহলে 100% 12 হবে, এটাই উত্তর। তারপরও আমরা এর যে অর্থাৎ এই অঙ্কগুলো কিভাবে করে সেটাও আমরা পুরোটা কি দেখিয়ে দিলাম। আশা করি দুটোই বুঝতে পেরেছো। এখন দেখো তাহলে নেক্সট বা পরবর্তী অঙ্কটা দেখি। নেক্সট যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে, নেক্সট যেটা বলা হয়েছে, দেখো বলছে নিচের কোনটি সঠিক? 9/25। সবগুলি অপশনে দেখো 9/25, 9/25, 9/25। তার মানে 9/25 কে আমাদের কি করতে হবে? পার্সেন্টে করতে হবে, মানে শতকরায় নিতে হবে। দেখো সবগুলো অ্যান্সারে কি 35%, 36%, 18%, 9%, সবগুলাই কিভাবে আসছে? পার্সেন্টে আছে। তার মানে এই যে সংখ্যাটা আছে 9/25, একে যদি আমি শতকরায় প্রকাশ করি তাহলে ওটাই উত্তর। তাহলে দেখো 2 নম্বরের উত্তরটাও আমি এখানে করাচ্ছি, হ্যাঁ। দেখো প্রশ্ন হচ্ছে 9/25 কে আমরা শতকরায় প্রকাশ করবো। 9/25 কি করবো? শতকরা প্রকাশ করবো। দেখো দুইটা পদ্ধতিতে করা যায়, আমরা একটা দেখি। দেখো আমরা জানি শতকরা
শতকরা মানে কি হর 100 হইতে হবে। তাহলে দেখো উভয় পক্ষে কত দিয়ে গুণ করলে, দেখো নিচে কত দিয়ে গুণ করলে 100 হয়ে যায়। তাহলে দেখো হরকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, হ্যাঁ 4 25 100, আর উপরে কত হয়, উপরে হয় 4 নং 36। তাহলে দেখো 36 বাই 100, 36 বাই 100 36%। কারণ আমরা জানি, তোমরা যারা যদি বেসিকের সমস্যা থাকে তাহলে আমার আরো একটা ভিডিও আছে, বেসিক ক্লাস আছে, ওটা অবশ্যই দেখে আসবে। দেখো তাহলে 36 বাই 100 তার মানে 36%। তাহলে এর উত্তর হচ্ছে কোনটা, দেখো 36% কোথায় আছে, তার উত্তর হবে খ। উত্তর হবে কোনটা, খ, অর্থাৎ 9 বাই 25% যদি নেই তাহলে 37% হবে এর অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো এরপরে নেক্সট যে প্রশ্নটা, নেক্সট তোমাদের বইতে দেখবা একটা চিত্র দেওয়া আছে, তোমাদের বইতে হলুদ রং করা আছে, আমি জাস্ট কালো কালি দিয়ে তোমাদের বুঝালাম। দেখো এরকম একটা চিত্র আছে। প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে চিত্রের কত অংশ বা কত জায়গা, যাই হোক কত জায়গা রং করা হয়েছে, এরকম একটা প্রশ্ন আছে তোমাদের বইতে 3 নম্বরে। দেখো তাহলে দেখো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে মোট ঘর আছে কয়টা এটা দেখতে হবে। যে চিত্রটা এখানে আছে, দেখো এই চিত্রেতে ঘর আছে কয়টা, ঘর আছে 1 2 3 4 5। তাহলে মোট ঘর এখানে কয়টা, 5টা। মোট ঘর কয়টা, 5টা। আর 3টা হচ্ছে রং করা। কয়টা রং করা, 3টা। তাহলে দেখো 3 বাই 5, তাহলে এত অংশ কি রং করা। এখন জাস্ট এটাকে আমরা কি করবো, এটাকে আমরা শতকরায় প্রকাশ করে ফেলবো। দেখো 100 দিয়ে গুণ করে করতে পারো, আবার নিচে হরকে 100 বানিয়ে করতে পারো। দেখো একই অ্যান্সার হবে। হ্যাঁ তাহলে দেখো কত দিয়ে গুণ করলে নিচে 100 হবে। দেখো যদি আমরা এটাকে যদি আমরা 20 দিয়ে গুণ করি, দেখো 20 দিয়ে গুণ করি তাহলে কত হয়, দেখো 20 দিয়ে গুণ করলে নিচে 100 হয়। 20 দিয়ে গুণ করলে নিচে কত হয়, নিচে হয় 100, উপরে হয় 7। তাহলে আমরা জানি শতকরা মানে হচ্ছে একটি ভগ্নাংশ যার হর হবে 100। তাহলে দেখো তাহলে 60 বাই 100, নিচে 100 আসা মানে উপরে যত থাকবে তত পার্সেন্ট। তাহলে এটার উত্তর হবে 60%। তাহলে আমরা দেখি 60% কোথায় আছে। ঠিক আছে, দেখো তাহলে 60% আছে অ্যান্সার 3 নাম্বার যেটা এখানে। হ্যাঁ তাহলে এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এটাকে আরো একভাবে করা যায়, এটাকে আবার এটাকেও। এটা হচ্ছে কিভাবে, ধরো তুমি ভগ্নাংশটা তো বুঝতে পেরেছো যে 3 বাই 5, এটাকে যদি তুমি এভাবে করো, অর্থাৎ শতকরা মানে 100 দিয়ে গুণ, তাহলে দেখো 5 20 100। তাহলে দেখো এটাও করলে কি 60 হয়, অর্থাৎ 3কে 20 দিয়ে গুণ দিলে 60 হয়। যেভাবেই করো, দুটাই দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে যে প্রশ্ন সেটা বলা হয়েছে 4 নম্বরের প্রশ্নটা হচ্ছে 50 লিটারের 10% কত লিটার। প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে 50 লিটারের এটা কি এর 10% আসলে কত লিটার হবে। দেখো এই ধরনের অঙ্ক, অর্থাৎ তোমাকে যদি 1200 লিটারের বলে 20%, 30%, একটা সংখ্যা দিল বা একটা অংশ দিল, দিয়ে বললো এর যে কোনো পার্সেন্ট 20 30, এটা কত, অংশটা কত, একই নিয়ম। দেখো এটা যেভাবে করবো, তাহলে 50 লিটার, তাহলে লিখে ফেলবো এটার উত্তরটা এখানে। দেখো এখানে তাহলে দেখো কত লিটারের 50 লিটার এর কত পার্সেন্ট, 10% প্রশ্ন বলা হয়েছে কত। তাহলে দেখো এর মানে এটা আমরা যদি গুণ ডিরেক্ট তোমরা এটা লিখে দিলে হয় 10% মানে 10 বাই 100। 10% মানে কত, 10 বাই 100। তাহলে এখন কেটে দাও। দেখো ডিরেক্ট এটাকে যদি আমরা কেটে দিই, দেখো 100কে যদি 50 দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে হয় 2, বা যদি কাটাকাটি করি 50 দুগুণে 100। এবার 2কে যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো, বা কাটাকাটি করি তাহলে অ্যান্সার হয় কত, অ্যান্সার হয় 5। তাহলে এটাই উত্তর, অর্থাৎ 50 লিটারের 10% হবে 5 লিটার। তাহলে উত্তর কোথায় আছে, 5 লিটার কতে আছে, এটাই অ্যান্সার। দেখো এখন তোমাদের সঠিক উত্তরের সর্বশেষ প্রশ্ন, 6 অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন হচ্ছে 100% এর অর্থ 1 হলে, প্রশ্ন হচ্ছে 150% বা 150% এর অর্থ কত। দেখো একটা জিনিস এখানে দেখো, 100% মানে কি, 100% মানে 100 বাই 100, তার মানে তো 100কে 100 দিয়ে ভাগ করলে একই হয়। এটা বলা যায় কত, না বলা একই কথা। তাহলে দেখো মূল প্রশ্ন হচ্ছে 150% কত। তাহলে দেখো এটা যদি আমরা এখানে করি, দেখো তাহলে 150% মানে কি 150 বাই 100। 150% মানে কি 150 বাই 100। এখানে যদি 125 বলতো তাহলে লিখতাম 125 বাই 100। দেখো তাহলে এটাকে কেটে দাও। দেখো এই
100 দিয়ে ভাগ করা মানে কি? একটা শূন্য মানে হচ্ছে একটা দশমিক এখানে আসবে, 2টা দিয়ে ভাগ করা মানে দশমিক কোথায় আসবে? এখানে আসবে। তাহলে দেখো এটার অ্যান্সার হবে 1.50। এখন দেখো শূন্য রাখলো যে কথা, অর্থাৎ দশমিকের পরে সংখ্যা, তারপরে যদি শূন্য থাকে ওই শূন্যের কোনো ভ্যালু নাই। তার মানে কত? 1.5। তার মানে অ্যান্সার 1.5। 100% মানে 1 হলে 150% মানে 1.5। এটা দেখেই বলে ফেলা যায়। তারপর আমরা প্রসিডিউরটা ফলো করে বা প্রক্রিয়াটা ফলো করে করে ফেলবো। তাহলে দেখো উত্তর কোনটা হবে? উত্তর হবে খ। আশা করি তোমরা তোমাদের যে 103 পৃষ্ঠা যে 5টি এমসিকিউ আছে, আশা করি খুব সহজে বুঝতে পেরেছ। ধন্যবাদ।